गुड मर्निंग बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करी सकलेई खूब भालो आछो आमिओ भालो आछि। आमी अपर्णा आज के चले एसेछि तोमादेर साथे नतून एकटा ब्लग भिडियो निये शेयर करते। तो देखो सकाल बेलाय किन्तु आमी बासी काजकर्म सबई करे फेलेछि। तो बासी काजकर्म करार परे तारपरे चाओ खाওয়া হয়ে গেছে। আর আজকে টিফিনের জন্য সকালবেলায় আটা মাখতে বসে পড়েছিলাম। এদিকে ছেলে কিন্তু আমার পাশে ওইখানেই বই নিয়ে বসেছে, কারণ কারেন্ট নেই ঘরে, তার জন্য ওর সাথে কথা বলতে বলতে আটাটাও মাখা হয়ে গেল। আটা মাখছি এই কারণেই, কারণ চিলি চিকেন নিয়ে এসেছিল রাত্রিবেলা বর্মশাই কালকে। আজকে হচ্ছে রবিবারের তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো কালকে শনিবার ছিল, নিরামিষ খাই আমি যেহেতু, তো তার জন্য সেই চিলি চিকেনটা তো রয়ে গেছে। ছেলে অমনি দেখে পায় না, বলে রুটি করো সকালবেলায়, গরম গরম রুটি দিয়ে চিলি চিকেন খাবো। তার জন্যই সকালবেলায় কিন্তু রুটি করতে আসা। তো এখানে দেখো বর্মশাই কিন্তু খাসির মাংস নিয়ে এসে আজকে হাজির। খাসির মাংস একবারে ওকে কম আনতে বললে ওর মোটেই মন জোগায় না, একদমই জানি না কেন। যতই কম আনতে বলবো সেই তিনজনে খাবো, একটু কম করে আনলে তো হয়। আর মাংসটা তো অনেক দামের, তাই না? খাসির মাংসটা বলো, রোজ রোজ তো এটা আমাদের খাওয়াও যায় না, এত প্রত্যেক সপ্তাহে আর কি খেতে পারি না আমরা। কিন্তু সত্যি কথা বলতে কি, খাসির মাংসটা অনেকটা দাম বলে, বেশিরভাগ মুরগি হয়। তো আজকে নিয়ে এসছে অনেক দিন পরই, ওকে বললাম কম করে আনতে, একবারে 850 খাসির মাংস নিয়ে চলে এসছে। তো কি করব, এখান থেকে কিন্তু ভাবছি যে একটুখানি আবার রেখে দেবো অল্প করে, বেশি মানে খানিকটা করব বেশিটা, আর অল্প করে রেখে দিলে কালকে কিন্তু আবার একটু করে হয়ে যাবে ঝোল ভাত খাওয়া। তো এখানে আটা মেখে আমি একবারে লেচিগুলো কেটে নিয়ে সব রুটি করতেও চলে এসেছি। দেখো রুটিগুলো আমি কিন্তু তাওয়ায় সেঁকে সেঁকেই করি, এটা আমার অনেক দিনেরই অভ্যাস। আর আমাদের বাড়িতে এখন এমন অভ্যেস হয়েছে এইভাবে রুটি করে, এইগুলোই আমার ছেলে আবার খেতে ভালোবাসে এইভাবে রুটি করলে। আর আমি কিন্তু একটা একটা করেই রুটি বেলি আর ভাজি, জানো তো। মানে বেশি রুটি একসাথে বেলে নিয়ে ভাজতে সেই রুটিটা কিন্তু ভালো হয় না, তখন আবার মানে একটা গায়ে একটা লেগেও যায় বেলে নিলে বেশি করে, আবার ওটা অসুবিধা হয় যেমন। তাছাড়াও আমার ছেলে আবার বলে ওই রুটি খেতে ভালো লাগে না, ওর নাকি এইভাবে তাওয়ায় একটা একটা করে রুটি দিলেই খেতে ভালো লাগে। তো এইভাবেই আমি অনেক দিন দিয়ে রুটি করছি বলে এইভাবেই করা অভ্যেস হয়ে গেছে। আগে আমি করতাম না এইভাবে রুটি, জানো তো। এটা আমার মামির কাছ থেকে শেখা, আমার মামি কিন্তু এইভাবেই রুটি করে, সারা জীবন দেখে আসছি ছোটোবেলা থেকে, তার জন্য আমিও এইভাবেই রুটি করি। আগে না হলে আমি পারতামই না একটা একটা করে এইভাবে রুটি করতে বেলে বেলে। আর তারপরে এই দেখো চলে এসেছি রুটি করে নিয়ে, একদম রুটির সাথে কয়েকটা পরোটাও ভেজে নিয়েছি। তো পরোটাটা ছেলে যদি খায় খাবে, নাহলে রাত্রে মাংস দিয়ে খাওয়া হয়ে যাবে, যেহেতু মাংস হবে আজকে রবিবার। আর আজকে বর্মশাই তো দেখলেই তোমরা আগে, বর্মশাই কিন্তু আজকে একটু খাসি নিয়ে এসছে, খাসি খাইনি বলে অনেক দিনই খাসিটা আনতে বলেছিলাম, তো খাসির মাংসটা নিয়ে এসে হাতে ধরিয়ে দিয়েছে, খাসির মাংস রান্না হবে। তো আগে আমি টিফিনটা করতে বসে পড়েছি, এখানে খেয়ে নিই। আর ছেলেকে ডাকলাম খেতে, কিন্তু ছেলে বই পড়ছে যেহেতু সকালবেলা, তার জন্য ও বললো আমি একটু পরে খাবো, তুমি খেয়ে নাও। একটু বেলাতেই বসে প্রতিদিনই বই পড়তে, কারণ সকালবেলাটা ওর ঘুম থেকেই উঠতে পারে না। এত ডাকি, পড়া থাকলে কিন্তু ঠিক উঠে পড়বে, উঠে চলে যাবে। আর যেদিন পড়া না থাকবে সেই দিনকে ডেকে ডেকেও তুলতে পারবে না। তার জন্য প্রতিদিনই সেই বাড়িতে থাকলে বেলাতেই পড়তে বসে উঠে আর কি। আর এখন তো স্কুল নেই ওদের, স্কুলটা এখন ছুটিই আছে, পরীক্ষা আছে কদিন পরে, তার জন্য। তো এখানে দেখো আমি কিন্তু তারপরে সব কাজকর্ম সেরে নিয়ে, আর খাওয়া দাওয়াও টিফিনও হয়ে গেছে, টিফিন করে একবারে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো এদিকে কিন্তু আলুর দমটা মিস্ত্রিদের বসিয়ে দিয়েছি, আলুর দমটা হচ্ছে। আর ওইদিকে ভাতটাও কিন্তু আমি একবারে বসিয়ে দিয়েছি, কেননা লেট হয়ে যাবে, না হলে আবার রান্না করতে অনেকটাই বেলা হয়ে যায়। আর এখন কিন্তু মিস্ত্রি লেগেছে বলে না প্রতিদিনই স্নানটা সারি একটু পরে, এক একদিন যে করে নিই না তা না। যেমন বৃহস্পতিবারটা তো সকালবেলায় একবারেই স্নানটা সেরে পুজোটা করে নিয়েই রান্না করতে ঢুকি। তো আজ যেহেতু অন্য অন্য বারে এক একদিন একটু মাঝে মাঝে স্নান করি সকালে, আবার মাঝে মাঝে একবারে রান্না টান্না সেরেই স্নানটা করি। অতিরিক্ত গরম থাকলে আবার কিন্তু দেখবে রান্না করে স্নানটা করলে কতটা ভালো লাগে, কিন্তু সকালবেলা মানে স্নানটা সারাই ভালো জানি, কিন্তু এইদিকে আবার রান্নাটা দেরি হয়ে যাবে। ওদিকে মিস্ত্রির তরকারি করতে গেলে মুড়ি খাওয়ার অনেকটা তরকারি করতে হয় বলে দেরি হয়। তো তারপরে বাকি যে কাজকর্ম আরও থাকে সব করতে করতে অনেকটাই বেলা হয়ে যায় বলে
এদিকে দেখো আবার কাচাকুচিও থাকে সকালে বেশিরভাগ দিন। তো আমি এখানে রান্নাটা করে নিচ্ছি, ভাতটাও হয়ে গেছে এদিকে, আর মুড়ি খাওয়ার তরকারি করে ওদের কিন্তু মুড়িটা আমি দিয়ে রেখে দিয়েছি, ওরা যখন ইচ্ছে হয় নিয়ে খায় আর কি, রেখে দিলে রেডি করে। তারপরে এদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি, মাংসটা আমার হয়েও গেছে। তো নামানোর আগে একটু বাটা গরম মশলা না দিলে আমার যেন আবার মাংস খেয়ে ঠিক তৃপ্তি হয় না। মাংসে কিন্তু বাটা গরম মশলাটা দিলে তার একটা টেস্টই আলাদা, গুঁড়ো মশলা যতই দিই যেন সেই সেন্টটা পাই না। গরম মশলার যে একটা সেন্ট সেটা কিন্তু আমি গুঁড়ো মশলায় অতটা পাই না। তো যাই হোক, রান্নাবান্না সেরে এই দেখো একদম চলে এসেছি বাসন মাজতে। তো বাসনগুলো মেজে নেবো। এদিকে কিন্তু টাইম কলের জলও চলে এসছে, তো জলটা ভরতে দিয়ে দিলাম গামলাটার মধ্যে। এটার মধ্যেই আমি প্রতিদিন সকালবেলা দুপুরবেলা ভরে রাখি জল, আর তারপরে কাজকর্ম মিটে গেলে রোজেরই তুলে উপর করে দিই, নাহলে আবার ছেঁদা হয়ে যাবে। তো এখানে দেখো বাসনগুলো মেজে নিলাম, বাসনগুলো আমার মাজা হয়ে গেল। তো তারপরে বাকি যে কাজ আছে সেগুলো হচ্ছে এখন স্নান করে শুধু পুজোটা করব, কিন্তু তারপরেও রেস্ট নেই, আবার মিস্ত্রিদের একবার চা দিতে হয় জানো তো। মানে ওরা না দুবার ধরে চা খায়। একবার চা আমাদের এখানকার মিস্ত্রি হলে বাঙালি মিস্ত্রিরা কিন্তু একবার চা খায়, কিন্তু ওরা দুবারই চা খায়। আসলে কি বলো তো, আমাদের বাঙালি মিস্ত্রিরা টাইম হচ্ছে 1:30 থেকে 2টো, 2টোর মধ্যে কিন্তু চলেই যায়। কিন্তু এরা যেহেতু বাইরে থেকে কাজে এসে এখানে মানে থেকে কাজ করে, তার জন্য এরা কিন্তু 3টে, 3:30, কোনো দিন 4টে, 4:30 অবধিও কাজটা করে। তার জন্যই কিন্তু ওদের দুবার ধরে চাটা দিতে হয়। তো এখানে যাই হোক না কেন, কিন্তু বাঙালি মিস্ত্রিরা সময়টা কম, কাজটা কমই করে, এরা একটু কাজটা কিন্তু টেনে করে অনেকক্ষণ ধরে। তো এখানে তাড়াতাড়ি কাজটা হয়ে যায় আর কি। তোমার সময়টা একটু কম লাগলেও এটা মানে ফুরনের সময় কম বেশির ব্যাপার না, কিন্তু এইভাবে ওরা কাজটা করে। বাইরে থেকে এসছে যেহেতু, একটু বেশি পয়সা না পেলে ওদের কি আর পোষাবে, তাই না বলো তো। এখানে ভাড়া নিয়ে থাকে, তারপরে আবার বাইরে মানে বাড়িতে পাঠাতে হয় দেশে পয়সা। তার জন্য আমাদেরও এক সময় কিন্তু আমার বড়মশাইও বাইরে থাকতো যেহেতু, তো আমি কিন্তু জানি এই ব্যাপারটা একটু প্রবলেম হয়ই। তো চলো গল্প করতে করতে তোমাদের সাথে আমার কিন্তু বাসনগুলো সব ধোয়া হয়ে গেল। তো চলো বাসনগুলো রেখে দিয়ে এবার স্নানটা সেরে ফেলবো, স্নানটা সেরে পুজোটাও করে ফেলবো। তো তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে নেবো আমরা, ওদের চাটা করে দিয়ে মিস্ত্রিদের। তো এখানে দেখো খেতেও চলে এসেছি, আর এদিকে ছেলেকে কিন্তু আগে ভাতটা দিয়ে দিয়েছি। বরমশাই যে আজকে রবিবার বাড়িতে আছে যেহেতু, সবাই একসাথে খাওয়া দাওয়া করবো বরমশাই আর আমি। আর এদিকে বরমশাই কালকে রাত্রে টক দই এনে রেখেছিল, আজকে মাংস ভাত খাওয়ার পরে মানে দুপুরবেলা খাবে আর কি, তার জন্য